দেখুন সবাইকে ধন্যবাদ, মিডিয়াদের বন্ধুদেরকে আর সবাইকে ধন্যবাদ। দেখুন আমরা হচ্ছে ত্রিপুরা ইন্ডিয়ান স্টুডেন্ট ফেডারেশন TISF, ত্রিপুরা মতো ছাত্র সংগঠন। দেখুন আমরা যে সাবজেক্টে বহুত বছর ধরে আমরা প্রচেষ্টা করেছি, ডিমান্ডও হয়েছে, কিন্তু এখন আমাদের মূল বিষয় যে দাবিদা এখন দাবিদা হয়নি। কত গেছে যেখানে এক্সাম TBSE বোর্ডের 12 আর ক্লাস 10-এর যে এক্সাম গেছে ককপুর সাবজেক্টের, এদের বিষয় নিয়ে যখন রোমান স্ক্রিপ্ট আমরা এখনও চালু হই না। কিন্তু দেখুন আমরাও আগে ডিমান্ড হয়েছিল, আগে অনেক যখন প্রচেসও হয়েছিল, তারা এখন বিষয়ে আমরা একটা কথা দিয়েছিল যে এই ডিমান্ডটা তারা চালু করে দিব, যে ককপুর রোমান স্ক্রিপ্টটা মোটামুটি লেখন যাব, যে রোমান স্ক্রিপ্টে বিষয় যে পরীক্ষাত লেখন যাব। কিন্তু দেখা দিয়েছে এখনও লেখার বিষয় তো ভুল, কিন্তু কিছু চালু হয়েছে না। এই কারণে কী কারণে জানে না আমরা, হচ্ছে না কী কারণ। যেমন 25 বছর CPM গেছে, এই সময় সেম বিষয় চলতেছে যে রোমান স্ক্রিপ্ট চালু হয় না, যে বাংলা হরফে বা চলছে, কিন্তু এখনও দেখা যাইতেছে যে রোমান স্ক্রিপ্ট এখনও চালু হয়েছে না। কারণ কি, এর জন্য আমরা ডাইরেক্টর শান্তির লগে কথা করার লাগে আইসলাম। আচ্ছা, এইবার যে মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা, সেখানে কি চালু হয়েছে? না না, এখানে সেম আগের মতনই, এখনও বাংলা হরফে মানে বেঙ্গলি হরফে লেখা আছে, কিন্তু এখনও রোমান স্ক্রিপ্ট চালু হয় না। আমরা ত্রিপুরার দাবি একটাই আছে, যখন কত ভাষা পরিষদ কমিশন আইছে, কত গেছে, তারা সবাই দিয়া গেছে যে রোমান স্ক্রিপ্ট চাই তারা, কিন্তু এখন সরকার কিসের জন্য চালু হয় না এটা তো আমরা জানি না। কিন্তু যখন আমরাও কালকে যখন CBSE বোর্ডও সেম প্রবলেম হয়ে আছে, তারা বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্টও না, তারা কিন্তু ইংলিশ মিডিয়াম পড়ে আছে সারা বছর, তবুও তারা কেমনে বাংলা হরফে কেমনে পড়তো? যে সবাই আমি যদি কই, আমিও পারতাম না। এখন যদি তোমরা বাঙালি যদি কই, বেঙ্গলি যদি কখনো ইংলিশ হরফে লিখতো বা রোমান হরফে লিখতো, তারা কি বড়? তারা অসম্ভব, তারাও এটা স্বীকার করতো না। চলে যাও, তারা লেগে তারা থাকুক, আমরা লেগে আমরা ফেসিলিটি দেবো। আমরা এখানে কোনো তুমি আমি কালো সাদা বা হে তে না করে সবাই লেগে সমান ভাগ করলেই তো ভালো, সবাই লেগে তো ভালো। এটাই লেগে আমরা আজকে ডাইরেক্টর সাহেবের লেগে কবে চালু হইব, কী প্রসেস চলতেছে, কী নিয়ে বিষয় হয়েছে, এটা লেগে আমরা সামনে বারে যাতে এখন তো এক্সাম গেছে, যাও নেক্সট যত আগে যে ভুল হয়েছে নতুন তো তোমরা সরকার বা ত্রিপুরা মতো সরকার আছে, এটা লেগে যেখানে সংশোধন করানো যায়, এটা নিয়ে আমরা আলোচনা আজকে বলবো। এর আগের বারও তো আপনারা এসেছিলেন, তখন তো আপনাদের কি প্রতিশ্রুতি দিয়েছিল? তখন কইছে যে CM এর সাথে কথা হইয়া, এটা অলরেডি CM বিধানসভা করেছিল, আপনারও কথা হয়েছিল, তারা কইছে এটা চালু করে দিব, কিন্তু এখনো হয়নি। কারণ এখন তো মোটামুটি এক্সাম শেষ, এক্সাম গেছে, এখন নতুন আইতেছে, এখন থেকে তো অনেক 1 বছর টাইম আছে, এই টাইমের ভিতরে আমরা সংশোধন চাই, নাহলে আমরা বাধ্য হবো যে কোনো অ্যাকশন নেওয়া লাগবে। তো যেহেতু আপনারা ত্রিপুরা ছাত্র সংগঠন, আপনারা দল আপনার সরকারের সঙ্গে জড়িত আছে, মানে একসাথেই সরকার করছে, তো আপনাদের যারা নেতৃত্ব আছে তাদের সঙ্গে কথা বলছেন বিষয়টা? আমরা তার সঙ্গে কথা বলেছি। এগুলি মহারাজ দেখেন কালকে ওই দিনে প্রেস মিট করেছে যে CM এর কথা বলবো কইছে, তবে CM এর কথা মনে লাগে আমি ডাইরেক্টর লোকের খবর নিয়ে দিই কি অবস্থা আছে, কি স্ট্যাটাস আছে। আমরা তো স্ট্যাটাস জানার লাগে আজকে আসলাম, স্ট্যাটাসে কি আছে আর কি মূল বিষয়। আপনার পরিচয়টা? আমি আগরতলার কনভেনার TISF উত্তম ত্রিপুরা।